ভিডিওর ইন্ট্রোটা দেখেই বুঝতে পেরেছো যে আজকে কি হয়েছে আমাদের সঙ্গে। আজকের দিনটা খুবই খারাপ আর মনে রাখার মতো একটা দিন হয়ে থাকবে, কারণ পুরো ভিডিওটা দেখলেই তোমার বুঝতে পারবে যে কি হয়েছে। এখন যেখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের লোকাল গ্রামীণ হসপিটাল, বিষ্ণুপুর হসপিটাল। মানে ব্যাপারটা হয়েছে ও সেদিন রাতে খুব পেট ব্যথা হচ্ছে, মানে ওর ঘুম আসছিল না, খুব অসুস্থ ছিল, মনে হচ্ছিলো যে পিঠ কেউ ছিঁড়ে ফেলবে পিঠের দিক দিয়ে। তো তখন আমি সঙ্গে সঙ্গে মানে বুঝতে পারিনি ব্যাপারটা, ও বুঝতে পারিনি, কারণ ও আমাকে বলেনি তখন প্রথমে। পরে যখন আর থাকতে পারছিল না তখন আমায় বলে, তখন বাজে প্রায় 3:30 3:30 বাজে। সঙ্গে সঙ্গে আমি আর কিছু না বলে বললাম তুমি তাড়াতাড়ি একটা কিছু রেডি হয়ে নাও, সঙ্গে সঙ্গে চলো। দিয়ে অনেক মানে সঙ্গে সঙ্গে আমরা ওখান থেকে বিষ্ণুপুর চলে আসি। বিষ্ণুপুর আসার পর থেকে সব ঘুমিয়ে রয়েছে। বন্ধুরা বলো কি বলবো, মানে যে এদের যেটা ডিউটি বলে জিনিস রয়েছে সরকারি হসপিটাল, সত্যি কথা বলতে এরা কোনো ডিউটি সে ঠিকঠাক মতো করে না, যে কোনো সরকারি হসপিটালে বলো না কেন। তো অনেক কষ্টে আমরা সবাইকে ডেকে তুলেছি। ডেকে তোলার পরে দেখো কিচ্ছুই করলো না, জাস্ট বললো যে এই দুটো ওষুধ নিয়ে নাও, খাওয়াতে হবে না। বললাম খাওয়াতে হবে না, এই দুটো ওষুধ নিয়ে নাও, সঙ্গে সঙ্গে কৃষ্ণনগর ট্রান্সফার করে দিল। তো সেই মুহূর্তে দেখো সঙ্গে সঙ্গে আমি ওকে নিয়ে কৃষ্ণনগরের জন্য রওনা হয়েছি। আর দেখো একদমই হাঁটতে পারছি না বন্ধুরা, কী বলবো, আমার যে এতটাই খারাপ লাগছিলো মানে ওকে দেখে, যে ওকে আমি এরকম অসুস্থ অবস্থায় কখনো দেখিনি। দেখো মানে ও কথা বলতে পারছে না, মানে কি বলবো, তোমরা যারা ভিডিওটা দেখছো তারাই বুঝতে পারবে যে অবস্থাটা কি হয়েছে। আর আমাকে ভিডিওটা খুব লুকিয়ে লুকিয়ে করতে হয়েছিল, কারণ জাস্ট তোমাদের দেখানোর জন্য যে দেখো মানে বাইরের জগৎটা কতটা কঠিন। তখন সঙ্গে সঙ্গে আমি চলে আসলাম ওই গাড়ি ওঠানোর জন্য, কিন্তু দেখো গাড়িতে উঠতে গিয়ে বসে পড়ে, মানে এতটাই মানে পুরোটাই দুর্বল হয়ে গেছে। তো যাই হোক কষ্ট করে দেখো কৃষ্ণনগর চলে এসেছি। কৃষ্ণনগর এসে দেখো এখানে যে নার্সরা রয়েছে তারা মানে হাতে চ্যানেল লাগাতে গিয়ে দেখো মেয়েটা কি কান্না করছে, মানে 3-4 জায়গায় অলরেডি ফুটো করে দিয়েছে, কিন্তু চ্যানেলটা তাও হাতে বসাতে পারছে না। মানে কি বলবো, এরা হচ্ছে এই যে মেয়েগুলো দুজনকে দেখতে পাচ্ছ, এরা হচ্ছে ট্রেনিংয়ে রয়েছে, মানে এরা ঠিক মতো কাজে যায় না, ঘুমের চোখে রয়েছে। সঙ্গে সঙ্গে আমি তাদেরকে বললাম ম্যাম এটা কী করছেন আপনি, এটা বুঝতে পারছেন চ্যানেলটা যে কতটা খতরনাক, মানে কতটা লাগে। বন্ধুরা যারা চ্যানেল করেছে তারা নিশ্চয়ই বুঝবে যে হাতে চ্যানেল করতে গেলে যেখানে যে চ্যানেল ইঞ্জেকশন, সিরিঞ্জ, স্যালাইন সব কিছু দেয়। তো মানে চ্যানেলটা বিশ্বাস করবে কিনা জানি না, আমি 4-5 জায়গায় ওর হাতে ঘুরিয়ে যাবে, এটা চিৎকার করছিল, কান্নাকাটি করছিল, তা আবার বকে ওনারা, আবার ধমকে মেরে বসিয়ে দেয়। আমি তখন বললাম ম্যাম আপনাদের হলে আপনারা বুঝবেন, আর এইটাই বা কি, আপনারা একবার চ্যানেল করবেন সঙ্গে সঙ্গে। আমার সব থেকে কী জিনিসটা খারাপ হয়েছে জানো, ওনারা মানে ওনাদের কোনো মায়া দেওয়া বলতে কিছু নেই, সেটা তো আছেই, কিন্তু আমার কথা হচ্ছে যে পারে না, যে পারে তাকে আন। মানে একটা মানুষের যদি হাতে একই জায়গায় 2-3 জায়গায় মানে একই হাতে যদি 2-3 ভাবে, অলরেডি বিষ্ণুপুর হসপিটাল যেখানে দেখেছিলাম সেখান থেকে অলরেডি 3-4 জায়গায় ওকে ইঞ্জেকশন, 2 হাতে কোমরে ইঞ্জেকশন দিয়ে দিয়েছি। আর সেটা ইঞ্জেকশন হলো, আর এখানে যেটা চ্যানেলটা খুবই মোটা। বন্ধুরা কী বলবো, মেয়েটা কান্না করছিল, যে তারপরেও কষ্ট চ্যানেল ঢুকেছে, যে দাঁড়িয়ে রয়েছে যে সিস্টারটা দেখতে হচ্ছে বড়, উনি মানে বড় দেখে মনে হচ্ছে, উনি লাগালো, ওনারটা একটু হয়েছিল তবে হচ্ছে না। তারপরে চ্যানেল লাগিয়ে রেখেছে, কোনো চ্যানেল সিরিজ যাচ্ছে না, কিছু হচ্ছে না। সঙ্গে সঙ্গে আমি গিয়ে কমপ্লেন করলাম নিচে গিয়ে, স্যার আপনাদের উপরে যে ম্যামরা রয়েছে তারা চ্যানেল লাগিয়েছে, চ্যানেলগুলো কাজ করছে না। দিয়ে উনি আমাকে বুঝিয়ে দিল যে না ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই, তুমি যাও। মানে কী বলবো বন্ধুরা, এদের সার্ভিস এতটাই খারাপ, মানে মানুষ সুস্থ মানুষ অসুস্থ হয়ে অসুস্থ হয়ে মরে যাবে। আর দেখো আমরা গরিব মানুষ, এছাড়া বিকল্প কোনো রাস্তাও নেই যে আমরা একটা ভালো ট্রিটমেন্ট করাবো বা একটা স্পেশালভাবে দেখাবো, সেই ব্যবস্থাটা নেই। কিন্তু আলটিমেট আমার কথা হচ্ছে এটাই যে সরকারি হসপিটালে যারা ফ্যাসিলিটি নিতে চাও তাদের আমি কী বলবো, তাদের জায়গায় বলার কিছু নেই, তারা যারা মানে আছো বা করেছো তারা নিশ্চয়ই বুঝবে। আর দেখো এটা হচ্ছে মানে আমি বাইরের জন্য একটা ওষুধ দিয়েছে, ওষুধ নিতে এসেছিলাম, সেই ওষুধটার দাম 2800 টাকা। একটা ইঞ্জেকশন পুশ করবে সেটার দাম 2800 টাকা। দেখো এটা পড়ে রয়েছে, মানে কী বলবো বন্ধুরা, সবার জন্য আশীর্বাদ করো আর যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার কিছু বলার নেই, আমার আজকে খুবই সারাটা দিন আমি বাইরে হসপিটালে বাইরে বসে রয়েছি, আর আমাদের সঙ্গে কেউ নেই। আর ওখানে মেয়ে ছেলে সারা ঘুরতে দেন, আমি তো মাঝে মাঝে যাচ্ছি এইভাবেই চলছে। তোমরা বন্ধুরা যে এখান থেকে আছো ভিডিওটাকে শেয়ার করে দাও, সবাই যেন ওটা আশীর্বাদ করতে পারে ওর জন্য, ও যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তোমাদের কাছে এটাই আমার চাওয়া, আর ভগবানের কাছে এটাই চাওয়া। বন্ধুরা ভিডিওটি কী বলবো, তোমরা সবাই কাছে পাঠিয়ে দাও, সবাই একটা লাইক কমেন্ট করে দাও, ভগবানের কাছে প্রার্থনা করে দাও যাতে তাতে সুস্থ হয়ে যেতে পারে। আমার কিছু বলার নেই বন্ধুরা। আর হসপিটালগুলো কী হলো সেটাও তোমাদের বললাম।